শম্পা ঘোষের নাম রয়েছে। তাতে কি হয়েছে? এটা কি আপনার কি হয়েছে তাতে? ল উইল টেক ইট ওন কোর্স। কে হতে পারে কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে। ল উইল টেক ইট ওন কোর্স। নির্মল বাবু, প্রিন্সিপাল ল উইল টেক ইট ওন কোর্স। প্রিন্সিপাল কনফার্ম করেছেন এটা আপনারই পুত্রবধূ। আমি জানি না সেটা, আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো, আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলি। তুমি তো ডোন্ট, একটা কথা আছে না, কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট। ল উইল টেক ইট ওন কোর্স। সত্য 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 বেরোবে। ল উইল টেক ইট ওন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। ধন্যবাদ সব, ধন্যবাদ ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। এসএসসির দাগি তালিকায় তৃণমূল বিধায়কের বৌমার নাম, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বৌমার নাম দাগিদের তালিকায়। নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম দাগি তালিকার 1269 নম্বরে। প্রশ্নে মেজাজ হারালেন নির্মল ঘোষ। কটাক্ষ বিজেপির। এসএসসির অযোগ্যদের তালিকায় উঠে এলো পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম, যিনি নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এই নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুদ্র প্রতিক্রিয়া দেন বিধায়ক। অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের। ধন্যবাদ। আমি কি নাম বেরিয়েছে, কি বেরিয়েছে, শিক্ষিকা না হলে নাম বেরোলো কি করে? আমি তা বলতে পারবো না। এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে শম্পা ঘোষের, আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে। আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে। ধন্যবাদ ধন্যবাদ। এই রাত্রি 8টার সময় 1804 জনের একটা লিস্ট বেরোবে। এর আগে একটা লিস্ট দেওয়া হয়েছিল, কিছুক্ষণের পর আবার সেটাকে নামিয়ে নেওয়া হলো ওয়েবসাইট থেকে। এর মানেটা কি আমরা বুঝতে পারছি না। লিস্টে কোনো ডিটেলস দেওয়া নেই। আদৌ কি এরা ক্যান্ডিডেট, কোথাও চাকরি করছিলেন কি করছিলেন না। আর এত কম সংখ্যায় যদি অযোগ্য প্রার্থী হয়, এটাও বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হচ্ছে না। এতদিন আমরা তো পেপার পত্র পত্রিকায় অনেক বেশি শুনেছি। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে যদি এই লিস্ট সুপ্রিম কোর্টের ধ্যাতানিতে এসএসসি তার পকেট থেকে বের করলো, তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল। যদি আগে থেকে থাকে তাহলে কেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে বা পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল সেই সময় কেন এই লিস্ট বের করা হয়নি? এই যে 26,000 চাকরি চলে গেল, তাদের মধ্যে যোগ্য যারা, আমি 2,000 যদি বাদ দিয়ে দিই, বাকি যে 24,000 যারা যোগ্য তাদেরকে যে আর একবার পরীক্ষায় বসতে হচ্ছে, সেটা তো এদের জন্য, এসএসসির জন্য। এসএসসি বাদ দিয়ে এটা কেউ সার্টিফাই করতে পারে না যে কারা যোগ্য কারা অযোগ্য, কারা টেন্টেড। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে 24,000 জনকে যোগ্য হয়েও পরীক্ষায় বসতে হচ্ছে, তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কলার ধরা উচিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।